আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের মধ্যে ইরশাদ করছেন, আমি আমার হাবিবকে কত কাছে আনলাম। ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এত কাছে আমার কোন নবীকে আমি আনি নাই, এত উপরে কোন নবীকে আমি আনি নাই। নবীজিকে এত কাছে আল্লাহ পাক নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কত কাছে আনলাম। ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা। ধনুকের দুটা মাথা কাছে আনলে, ধনুকের দুটা মাথা দূরত্ব যত কাছে চলে আসে, আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এত কাছে নিয়ে গেলেন। চিৎকার করে বলি আল্লাহু আকবার। প্রশংসা জ্ঞাপন করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে বিশ্ব নবীর বিশ্ব উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, দামি নবীর দামি উম্মত হওয়ার মতো সৌভাগ্য নসিব করেছেন। সেজন্য আরেকবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দামি নবীর দামি উম্মত বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 1,24,000 পয়গাম্বর এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তার মধ্যে আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী হিসাবে ঘোষণা দিয়েছেন। আরেকবার বলি আল্লাহু আকবার। এবং আমাদেরকে শেষ নবীর উম্মত, আখেরি নবীর উম্মত, উম্মতে মুহাম্মদীকে আল্লাহ রাব্বুল আলামিন খায়রুল উম্মাহ, সর্বশ্রেষ্ঠ উম্মত, দামি উম্মত হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোটি কোটি উম্মতে মুহাম্মদের মধ্যে আল্লাহ আমাদেরকেও কবুল করেছেন। আমাদের নামগুলোকেও আল্লাহ পাক সেই খাতার মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন। এইটার শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আমরা প্রাণ ভরে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক মর্যাদা দান করেছেন। তার মধ্য থেকে একটি মর্যাদা হলো কিয়ামতের মাঠে, মুসিবতের দিনে সব নবীদের উম্মতরা আগে আগে আসবে। আমার উম্মত দুনিয়াতে সবার পরে এসেছে, কিন্তু জান্নাতে সবার আগে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবীজি বলেন, ইন্না ফিল জান্নাতি 120 সফা। জান্নাতীদের 120টি কাতার হবে। গোটা পৃথিবীর মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের উম্মত থেকে শুরু করে উম্মতে মুহাম্মদী পর্যন্ত সমস্ত উম্মত থেকে আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতি হিসাবে কবুল করবেন, যারা জান্নাতি হবে, নবীজি বলেন জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে 120টি কাতার আল্লাহ পাক তৈরি করবেন। সুবহানাল্লাহ। সহিহ হাদিসের মধ্যে এসেছে 120টি কাতার হবে জান্নাতীদের। এক এক কাতারে কোটি কোটি মানুষ, প্রত্যেক কাতারে বিভিন্ন নবীদের উম্মতরা থাকবে। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা শুনে রাখো, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা জান্নাতীদের 120টি কাতার যখন করবেন, শুধুমাত্র আমার উম্মত দিয়ে আল্লাহ পাক
জান্নাতের 80টা কাতার পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। সেই জান্নাতীদের কাতারে আমরা শামিল হতে চাই কিনা? আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে আমিন। জান্নাতে যেতে হলে জান্নাতীদের গুণ আমাদেরকে অর্জন করতে হবে। জান্নাতে যেতে হলে জান্নাতের প্রধান চাবি, জান্নাতের প্রথম চাবি হলো নামাজ। আমার জীবনের 1 নাম্বার কাজ হবে নামাজ ঠিক মতো আদায় করা, ঠিক না বেঠিক? নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। প্যারে হাজিরিন, ইমানের পরে আমার সবচেয়ে বড় আমল হলো নামাজ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজকে প্রতিদিন ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত আল্লাহ পাক বানিয়েছেন। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার পেছনে একটা বড় কারণ হলো আল্লাহ তাআলা কোন নবীকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেন নাই। আল্লাহ তাআলা এই উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। সুবহানাল্লাহ। আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করার জন্য, নামাজ এই উম্মতকে দান করার জন্য, এই উম্মতের উপর নামাজকে ফরজ করার জন্য আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে 7ম আসমান পার করে আল্লাহ পাকের আরশ পর্যন্ত নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে নামাজ ফরজ করেছেন। আমরা গত সপ্তাহে আলোচনা শুনছিলাম যে আমাদের নবী বিশ্ব নবী, আমাদের নেতা, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাত্রিতে কিভাবে মক্কা শরীফ থেকে আল্লাহ তাআলা দাওয়াত করে নিয়ে গেলেন, কিভাবে নবীজি সফর করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের মধ্যে একমাত্র আমাদের নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোন নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরণ করি নাই। কোন নবীকে আমি তার এলাকার জন্য নবী বানিয়ে পাঠিয়েছি। আমি কোন রসুলকে, কোন নবীকে তার দেশের জন্য নবী করে পাঠিয়েছি। তার শুধুমাত্র কওমের জন্য আমি আল্লাহ নবী বানিয়েছি। আর শুধুমাত্র আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য, গোটা পৃথিবীর সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ নবী হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এত ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দান করলেন। বোরাকে করে নবীজিকে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম আসলেন। গত সপ্তাহে আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম বোরাক হলো সেই বাহন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত যখন সৃষ্টি করেছেন, নবীজিকে বোরাকে আরোহণ করানোর জন্যে নবীজি দুনিয়ায় আসা হাজার হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি যে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে সফর করবেন, তার জন্যে হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা বোরাক সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ। দাব্বাতুন বাইদা, নবীজি বলেছেন ফাওকাল হিমারি দুনাল বাগল। বোরাকের সাইজটা হলো গাধা থেকে বড়, খচ্চর থেকে ছোট। নবীজি বলেন আমি বোরাকে আরোহণ করলাম। বোরাকে আরোহণ করার পর বোরাক আমাকে এত গতিতে ফিলিস্তিন পর্যন্ত নিয়ে গেল, বাইতুল মুকাদ্দাসে আমাকে নিয়ে গেল।
আমার একজন মানুষের চোখের পাতা ফেললে আবার চোখের পাতাটা উঠাতে যত সময় লাগে, একটা নিমিষেই বোরাক মক্কা নগরী থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমাকে নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, নবীজি বলেন তাদাউ হাফিরাতাহা ইনদা মুনতাহা তরফিহা। আমি লক্ষ্য করে দেখলাম আমার দৃষ্টি যেখানে গিয়ে শেষ হয়েছে, বোরাকের প্রথম কদম সেখানে গিয়ে পড়েছে। চিৎকার করে বলি আল্লাহু আকবার। দুনিয়ার কোনো, আজ পর্যন্ত দুনিয়ার কোনো বিজ্ঞানী এত এত গতিসম্পন্ন, এত স্পিডওয়ালা কোনো বাহন তৈরি করতে পারেনি। সেটা বিমান হোক, রকেট হোক, কোনো কিছু তৈরি করতে পারেনি। বর্তমান মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে বোরাকের গতি কত ছিল। বর্তমানে আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। 1,86,000 মাইল হলো আলোর গতি। সূর্য যে কোটি কোটি মাইল দূর থেকে দুনিয়াতে আলো দেয়, এই আলোর গতি হলো 1,86,000 মাইল। আর মুহাদ্দিসিনে কেরাম বলেছেন বোরাক যে নবীজিকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, ফিলিস্তিন গিয়েছে, এই বোরাকের গতি ছিল আলোর গতির চাইতেও অন্তত 1000 গুণ বেশি। সুবহানাল্লাহ। 1 মাসের দূরত্বে 1 মুহূর্তে পৌঁছে গেলেন। মাঝে নবীজি মদিনাতে নামলেন। মদিনা মুনাওয়ারাতে নেমে 2 রাকাত নামাজ আদায় করলেন। নবীজি 2 রাকাত নামাজ পড়ে বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাসে ঢোকার আগে বুরাক থেকে নামার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুরাকটাকে বাহিরে বেঁধে আপনি ভেতরে প্রবেশ করুন। গভীর রাত, নবীজি দেখেন বাইতুল মুকাদ্দাসের গেট খোলা, মসজিদে আকসার গেট খোলা। বুরাকটাকে বাহিরে রেখে নবীজি প্রবেশ করলেন। ভেতরে প্রবেশ করে দেখেন এই গভীর রাতে গোটা বাইতুল মুকাদ্দাস, পুরা বাইতুল মুকাদ্দাস মসজিদটা ভেতরে কানায় কানায় ভর্তি। একটা মানুষ আর বসার জায়গা নেই। পুরাটা ভেতরে ফুলফিল হয়ে আছে। প্রথম কাতার পর্যন্ত পুরাটা ফিল আপ হয়ে আছে। আরেকবার বলি সুবহানাল্লাহ। নবীজি বললেন, ইয়া জিবরিল, মান হাউলাইর রিজাল। জিবরাইল, এত রাতে তারা কারা? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আজকে মসজিদে আকসায়, পবিত্র ফিলিস্তিনের জমিতে, আপনি মসজিদে আকসায় বাইতুল মুকাদ্দাসে আপনি আজকে নামাজ আদায় করবেন। এজন্য হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, হযরতে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে, হযরতে মূসা, হযরতে ঈসা, হযরতে ইউসুফ, হযরতে ইয়াকুব, হযরতে ইব্রাহিম, ইসমাইল সহ হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসে পাঠিয়েছেন, যাতে সবাই আপনার পেছনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করতে পারে। সুবহানাল্লাহ। সব নবীদেরকে আল্লাহ পাক আজকে পাঠিয়েছেন। নবীজি শুনলে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইমামতি করুন, আপনি ইমামতি করুন। নবীজি পেছনে তাকিয়ে দেখেন সব বড় বড় নবীরা বসা। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই পৃথিবীতে আগমনের আগে হযরতে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, তোমার সন্তানদের মধ্যে শ্রেষ্ঠ একজন নবী আসবে, যে হবে সব নবীদের নেতা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সে হবে সব নবীদের নেতা,
সব নবীদের ইমাম, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীরা আপনার পেছনে 2 রাকাত নামাজ পড়ার জন্যে, আপনাকে ইমাম হিসাবে পাওয়ার জন্যে সবাই আকাঙ্ক্ষিত ছিল। সবার মনের আশা পূরণ করার জন্যে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইমাম বানাইয়া 1,24,000 পয়গম্বরকে মুসল্লি বানাইয়া আপনাকে আল্লাহ পাক আজকে ইমামুল মুরসালিন হিসাবে ঘোষণা দিবেন। সুবহানাল্লাহ। নবীজি 2 রাকাত নামাজ পড়ালেন, সব নবীদের সঙ্গে সাক্ষাৎ হলো। নবীদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার চলুন আমরা ঊর্ধ্ব গমন করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হলেন। তাফসীরের কিতাবে এসেছে পরবর্তীতে বাইতুল মুকাদ্দাসের যিনি খাদেম, বাইতুল মুকাদ্দাসের রাতের বেলা যিনি সমস্ত গেট বন্ধ করেন, সমস্ত দরজা জানালা যিনি বন্ধ করেন, মসজিদের যিনি খাদেম, তিনি পরবর্তীতে বলেছেন যে হ্যাঁ, এক রাতে আমি অনেক চেষ্টা করলাম, সবগুলো দরজা বন্ধ করেছি, একটা দরজা বন্ধ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু দরজাটা বন্ধ করতে পারি নাই। আমি বুঝতে পেরেছি আল্লাহর পক্ষ থেকে আজকে দরজা এভাবে আটক হয়ে আছে, দরজা আজকে বন্ধ হবে না। তারপরে তিনি বলেন, ফজরের নামাজের পর আমি যখন আলতো করে ধরলাম, দরজা লেগে গেছে। আমি বুঝতে পেরেছি আজকে রাতে হয়তো পৃথিবীর শ্রেষ্ঠ কোনো মানুষ মসজিদে আকসায় নামাজ পড়ার জন্য এসেছে। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, বাইতুল মুকাদ্দাস হলো সেই মসজিদ, মসজিদে আকসা হলো সেই মসজিদ, যেই মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মাধ্যমে কাবা শরীফের 40 বছর পরে নির্মাণ করেছেন। মসজিদে আকসা হলো সেই মসজিদ। মসজিদে আকসার পাশে 18 জন নবীর কবর রয়েছে। এখনো পর্যন্ত 18 জন নবী মসজিদে আকসার চারপাশে ঘুমিয়ে আছেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মসজিদে আকসা হলো সেই মসজিদ, যেই মসজিদে 1,24,000 পয়গম্বর নামাজ পড়েছে। সেই মসজিদ আজ ইহুদিরা 100 বছর পর্যন্ত দখল করে রেখেছে। সেই মসজিদে মুসলমানরা চাইলেই ঢুকতে পারে না, চাইলেই নামাজ পড়তে পারে না। মসজিদে আকসার চারপাশে মুসলমানদের রক্তে রঞ্জিত হচ্ছে। তবে কাফের মুশরিকদেরকে, বিশেষ করে ইসরায়েলের ইহুদিদেরকে আমরা ওপেন চ্যালেঞ্জ করে বলে দিতে চাই, আমেরিকা যেমন টিকতে পারে নাই, সিরিয়াতে বাশার আল আসাদ যেমন টিকতে পারে নাই, পৃথিবীর বড় বড় জালেমরা যেমন টিকতে পারে নাই, সেই দিন বেশি দূরে নয় মুসলমানরা নতুন করে ফিলিস্তিনকে স্বাধীন করে ছাড়বে। ঠিক না বেঠে? ফিলিস্তিন অচিরেই মুসলমানরা বিজয় করবে। ফিলিস্তিন মুসলমানরা নতুন করে বিজয় করবে। ফিলিস্তিনে কালেমার পতাকা মুসলমানরা রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আবার নতুন করে স্বাধীন করবে। সেই মিছিলে আল্লাহ যেন আমাদেরকেও শরীক করে নেন। সবাই বলি আমিন। ভয় পাচ্ছেন আপনারা? ইহুদিদের বিরুদ্ধে যদি জীবন দিতে হয়, কে কে জীবন দিতে প্রস্তুত রয়েছেন? লিল্লাহি তাকবীর। ইহুদিরা মুসলমানদের শত্রু, ইহুদিরা ইসলাম এবং মুসলমানদের দুশমন, ইহুদিরা গোটা পৃথিবীর মুসলমানের দুশমন, ইহুদিরা গোটা পৃথিবীর মানবতার দুশমন। ঠিক না বেঠে? ইহুদিদের সঙ্গে কোনো আপোষ চলতে পারে না। প্যারে হাজিরিন, অচিরেই ফিলিস্তিন মুসলমানরা দখল করবে। হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। দাজ্জালকে সিরিয়াতে মারা হবে। এরপরে ফিলিস্তিন মুসলমানদের হাতে চলে আসবে। সিরিয়ার বাশার আল আসাদ কল্পনাও করে নাই 53 বছর পর্যন্ত এত জুলুম করার পরে তার গদি ছেড়ে দিতে হবে। ঠিক না বে ঠিক? সিরিয়া যেমন কল্পনা করে নাই, বাংলাদেশের ফেরাউনও কল্পনা করে নাই গদি ছেড়ে দিতে হবে।
আমাদের পাশের রাষ্ট্রের ফেরাউনও কল্পনা করে নাই গতি ছেড়ে দিতে হবে। তবে সময় আসবে এমন, পৃথিবীর কোন জালেম টিকতে পারবে না। মুসলমানদের হাতেই পৃথিবীর শাসন আল্লাহ পাক দান করবেন, ঠিক না বেঠে? এই বিশ্বাস আমাদের আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, মুসলমানদের বিজয় অতি সন্নিকটে। তবে আমাদেরকে সেই ঈমান রাখতে হবে, আমাদের সন্তানদেরকে ঈমানদার বানাতে হবে। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে রওনা হলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এই পরিমাণ শক্তি দান করেছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত পরিমাণ শক্তি আল্লাহ ওনাকে দান করেছেন, উনি চাইলে এক মুহূর্তের মধ্যে আসমান থেকে যেমন জমিনে আসতে পারে, জমিন থেকে আসমানে 500 বছরের রাস্তা পার হতে ওনার এক মুহূর্ত সময় লাগে না। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে প্রথম আসমানে চলে গেলেন। 500 বছরের রাস্তা পার হয়ে প্রথম আসমান পার হলেন। প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো, ভিতর থেকে জিজ্ঞাসা করা হলো, মান আনতা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আনা জিবরিল। ওমা মাআকা? তোমার সঙ্গে কে? তিনি বললেন, আমার সঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত আসমানের ফেরেশতারা সবাই মিলে নবীজিকে অভিনন্দন জানালেন। সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতারা পর্যন্ত আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এক নজরের জন্য দেখার জন্য সবাই পাগল হয়েছিলেন। সবাই নবীজিকে সরাসরি দেখে আনন্দিত হলেন। নবীজি প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। এবার দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। তৃতীয় আসমানে গিয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। চতুর্থ আসমানে গিয়ে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে গিয়ে হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানে গেলেন। ষষ্ঠ আসমানে গিয়ে হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। সালাম মুসাফা হলো। মুসা আলাইহিস সালাম নবীজিকে দেখে চোখের পানি ধরে রাখতে পারলেন না। বুখারী শরীফ এসেছে, ফাজাআলা ইয়াবকি, মুসা আলাইহিস সালাম কান্না শুরু করলেন। নবীজি বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, ভাই আমার, আপনি কেন কাঁদছেন? আপনি কেন কাঁদছেন? মুসা আলাইহিস সালাম বললেন, আপনার নাম বহুবার আপনার জন্মের আগে, হাজার বছর আগে আপনার নাম আমি অনেক শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শেষ নবী, এমন একজন নবী আল্লাহ পাক পাঠাবেন, সব নবীদের শ্রেষ্ঠ নবী করে আপনাকে পাঠাবেন। আপনাকে দেখার অনেক শখ আমার ছিল। আপনার উম্মতের অনেক প্রশংসা আমি শুনেছি, যারা সবার আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আপনাকে দেখার অনেক শখ ছিল। মুসা আলাইহিস সালাম চোখের পানি ধরে রাখতে পারলেন না। নবীজির সঙ্গে মুআনাকা করলেন, কোলাকুলি করলেন। নবীজি ষষ্ঠ আসমান পার হয়ে সপ্তম আসমানের দিকে রওনা হয়ে গেলেন। সপ্তম আসমানে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে গিয়ে দেখেন তিনি বাইতুল মামুর, আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানের উপরে আরেকটি মসজিদ বানিয়েছেন, যেই মসজিদটা সরাসরি কাবা শরীফের বরাবর আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, বাইতুল মামুর এমন এক রেখাতে আল্লাহ তাআলা কাবা শরীফের এমন এক রেখাতে আল্লাহ পাক রেখেছেন, কেউ যদি বাইতুল মামুর থেকে একটি পাথর ছেড়ে দেয়, সরাসরি সেই পাথরটা এসে কাবা শরীফের ছাদের মধ্যে পড়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি গিয়ে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়ে জিকির করতেছেন। নবীজি বলেন, সব নবীদেরকে দেখলাম, কিন্তু আমার চেহারার সাথে এত মিল কোন নবীকে আমি পাই নাই। ইন্না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা আশবাহান নাসি বি,
আমি দেখলাম আমার চেহারার সাথে আল্লাহ পাক সব নবীদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার বেশিরভাগ মিল আল্লাহ পাক রেখেছেন। সুবহানাল্লাহ। মিল্লাত আবিকুম ইব্রাহিম, গোটা মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর হাবিব সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পর এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 7 আসমান আপনি পার করে ফেলেছেন, সিদরাতুল মুনতাহা আপনি পার করে ফেলেছেন। এখন আর এই বর্ডার ক্রস করার অনুমতি আমারও নেই, কোনো নবীর নেই, একমাত্র আপনি রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বর্ডার ক্রস করে আল্লাহ পাকের আরশ পর্যন্ত যাওয়ার অনুমতি দিয়েছেন। এখন থেকে আমিও যেতে পারবো না, একাকী আপনি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জিবরাইল আলাইহিস সালামকে রেখে রওনা হলেন। 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পার করে নিয়ে যাচ্ছে। ডানে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সামনে পিছে কেউ নাই, কাউকে দেখা যাচ্ছে না। কোটি কোটি মাইল দূরত্ব, নবীজি একাকী যাচ্ছেন। নবীজি যেন ভয় পেয়ে না যান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে পেছন থেকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে রয়েছে। সুবহানাল্লাহ। নবীজি 70,000 পর্দা পার হয়ে আল্লাহ পাকের আরশের কাছাকাছি চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কাছে নিতে নিতে আলাদা একটি বাহন দেওয়া হলো, যেই বাহনের নাম হলো রফরফ। রফরফ নামক বাহনে চড়ে নবীজি যেতে যেতে এত কাছে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের মধ্যে ইরশাদ করছেন, আমি আমার হাবিবকে কত কাছে আনলাম। ওয়া হুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى الله أكبر। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এত কাছে আমার কোন নবীকে আমি আনি নাই, এত উপরে কোন নবীকে আমি আনি নাই। নবীজিকে এত কাছে আল্লাহ পাক নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কত কাছে আনলাম। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ধনুকের দুটা মাথা কাছে আনলে, ধনুকের দুটা মাথা দূরত্ব যতটুকু, যত কাছে চলে আসে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এত কাছে নিয়ে গেলেন। চিৎকার করে বলি আল্লাহু আকবার। এত কাছে নিয়ে যাওয়ার পর নবীজি আল্লাহ রাব্বুল আলামিনকে সালাম দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সালামের জবাব দিলেন, আর কেউ নেই, শুধু আমার আল্লাহ এবং আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার প্রাণ ভরে বলি সুবহানাল্লাহ। নবীজিকে সান্ত্বনা দিয়ে বললেন, ওগো আমার হাবিব, কিছুদিন আগে তায়েফের মানুষ আপনাকে পাথর মেরে মেরে রক্তাক্ত করেছে, আমি আল্লাহ দেখেছি। আমার সব ফেরেশতারা কান্না করেছে। আমি দেখেছি আপনার শরীর থেকে যত রক্ত বের হয়েছে, আপনার কলিজা থেকে এর চেয়ে বেশি রক্ত ঝরেছে। আমি আপনার জন্যে মশা মাছি বসা পর্যন্ত হারাম করে দিয়েছি। সমস্ত ফেরেশতারা পর্যন্ত আপনার জন্য কান্না করেছে। কাফের মুশরিকরা আপনাকে নিয়ে ঠাট্টা করেছে। আপনার সম্মান বৃদ্ধি করার জন্য আমি আল্লাহ নিজে আপনাকে
সাত আসমান পার করে আমি আল্লাহর আরশ পর্যন্ত আপনাকে নিয়ে এসেছি। আপনার মনের মধ্যে যেন আর কোনো দুঃখ না থাকে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। নবীজির সব দুঃখ আল্লাহ পাক দূর করে দিলেন। নবীজি ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমি আপনার সঙ্গে এত কাছে এসে কথা বললাম, আমার উম্মতের জন্য আপনি কি দিবেন? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আপনার উম্মতের জন্য আমি রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দান করলাম। নবীজি 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম বললেন, ইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক, আপনার উম্মত 50 ওয়াক্ত পড়তে পারবে না। আল্লাহর হাবিব আবার গেলেন, আল্লাহ তাআলা 10 ওয়াক্ত কমায় দিলেন। 5 বার যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন রওনা হবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব, আপনার উম্মতকে বলে দিবেন, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত কাছে নিয়ে এসেছি, আপনি এত কাছে এসে আমার সঙ্গে কথা বলেছেন। আপনার উম্মত যদি আমার সঙ্গে কথা বলতে চায়, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে দাঁড়িয়ে সে যখন আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করবে, আমি আল্লাহ প্রতিদিন যতবার সূরা ফাতিহা তেলাওয়াত করবে ততবার আপনার উম্মতের সঙ্গে আমি কথা বলবো। সুবহানাল্লাহ। যতবার সূরা ফাতিহা তেলাওয়াত করবে ততবার তাদের সঙ্গে আমি কথা বলবো। যতবার সেজদা দিবে তার কপালটা জমিনে পড়ার আগে আমি আল্লাহর কুদরতি পা তার কপালের নিচে আমি রেখে দিব। সুবহানাল্লাহ। প্রতিদিন সে যদি মেরাজ করতে চায়, সে নামাজ পড়লেই তার মেরাজ হয়ে যাবে। সূরা ফাতিহা শেষ করার আগেই আমার বান্দার গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ডাক দিয়ে বললেন, হাবিব আমার, আমদাইতু ফরিদতি ওয়া খাফফতু আন ইবাদি, আপনি আপনার উম্মতকে বলে দিবেন 45 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ কমিয়ে দিলাম, 50 ওয়াক্ত থেকে আমি আল্লাহ 5 ওয়াক্ত করে দিলাম, কিন্তু সওয়াব কিন্তু কমাই নাই। তারা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ প্রত্যেকের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়া কি সুন্নত, ওয়াজিব না ফরজ? ফরজ। প্রত্যেকটা বালেগ পুরুষ এবং মহিলার জন্য নামাজ পড়া ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোনো ফরজ, কোনো হুকুম আল্লাহ তাআলা আরশে নিয়ে দান করেন নাই। একমাত্র নামাজ আল্লাহ তাআলা আমাদের নবীকে আরশে আজিমে নিয়ে তারপরে ফরজ করেছেন। সুতরাং এর দাম, এর গুরুত্ব কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব বুঝে পড়ার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করেন। সবাই বলি আমিন। যেই ফ্যামিলিতে নামাজ নাই, যেই ঘরের মধ্যে নামাজ নাই, সেই ঘরের মধ্যে শান্তি নাই। ঠিক না ব্যাঠিক? শান্তির যত ব্যবস্থাই করা হোক, যত দামি খাট লাগানো হোক, যত দামি টিভি আনা হোক, যত দামি এসি লাগানো হোক, যত দামি জাজিম বিছানো হোক, ম্যাট্রেস বিছানো হোক, আপনার ঘরের সমস্ত ফিটিংস যদি ইউরোপ আমেরিকা থেকে এনে লাগান, শান্তির সমস্ত উপকরণ আপনার ঘরে ঢুকানোর পরেও নামাজ যদি ঘরে না থাকে, আল্লাহর কসম কোনোদিন ঘরে শান্তি আসবে না। ঠিক না বেঠে? আপনি মক্কা শরীফের ইমাম থেকেও যদি পানি পড়া আনেন আর নামাজ যদি ঠিক মতো না হয়, কোনো লাভ হবে না, হবে না। ঠিক না বেঠে? শুনেছি এক ভণ্ড নাকি বলেছে, আমাদের এলাকার এক ভণ্ড বলেছে, আমার আম্মার কাছে এসে বলেছে যে আমরা এক পীরের কাছে মুরিদ হয়েছি। ভণ্ডের কথা বলেছে, এক ভণ্ড পীরের কথা, যে তার কাছে মুরিদ হয়েছি। তিনি বলেছেন
যে নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই চলে। নাউজুবিল্লাহ। পরে বললেন যে আমরা এই জন্যে এখন ওই দিনে একবার ভালো করে নামাজ পড়ি, 5 ওয়াক্তের সমান একবারই করে নেই। নাউজুবিল্লাহ। নামাজ কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান বিধ্বংসী এই সমস্ত ভণ্ড থেকে আল্লাহ হেফাজত করেন। সবাই বলি আমিন। প্যারে হাজরিন, মেরাজের রাত্রিতে আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য 4টি বড় বড় নিয়ামত, 4টি বড় বড় পুরস্কার দান করেছেন। একটি হলো নামাজ, আর বাকি 3টি কি কি আল্লাহ পাক দান করেছেন ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। আজকে এই পর্যন্তই। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।